ভাই ও বোনেরা, আজকের এই আলোচনাটা একদম সাদামাটা বিষয় না। এটা শুধুমাত্র একটা লেকচার না, এটা একটি ডাক, একটি ফেরার ডাক। যেখানে আমরা নিজের ভেতরের সেই নিঃশব্দ ভয়কে জাগাবো, যে ভয়টা বলেছিল, আমি কি সত্যি সঠিক পথে আছি? আজ আমি আপনাদেরকে কোরআনের সেই আলোয় দাঁড় করাতে চাই, যেটা কোনো হাদিসের বাধা, কোনো ফেরকার গণ্ডি কিংবা কোনো মাঝহাবের মোড়কে ঢেকে রাখা যায় না। একবার কল্পনা করুন, আপনি একটি বই খুলেছেন, যেটা শুরুতেই বলে, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং মুত্তাকিদের জন্য তা পথ নির্দেশ। সূরা বাকারার ২ নম্বর আয়াতে। আপনারা সকলেই এই আয়াতটি জানেন, অনেক বিখ্যাত একটি আয়াত, সবাই আমরা প্রায় জানি। চিন্তা করে দেখুন, একটা বই যা ১৪০০ বছর আগেও ছিল প্রাসঙ্গিক, আর আজকের আধুনিক যুগেও মানুষের অন্তরের সকল প্রশ্নের উত্তর। একটা মা যখন তার সন্তানকে দুধ খাওয়ায়, একজন গরিব যখন তার শেষ কয়েনটা, শেষ পয়সাটা আরেকজন দারিদ্রকে দেয়, একজন ছেলে যখন নিজের রাগকে সংবরণ করে কাউকে মাফ করে দেয়, এগুলোই হলো কোরআনের আলোর সৎকর্ম। কিন্তু আজ আমরা কোথায় আছি? আজকে মানুষ বলে, তুমি কি হাদিস মানো না? ভাই, আমি বলি, আমি কি আল্লাহর কালামকে ফেলে দিয়ে হাদিসের কাহিনীর পেছনে দৌড়াতে পারি? তুমি কি কখনো ভাবছ, এক লোক, আপনারা কি কখনো সেভাবে ভেবে দেখেছেন যে এক লোক দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু ব্যবসায় মানুষকে ঠকায়, পরিবারের উপর জুলুম করে, গরিবকে সাহায্য করে না? কোরআনের ভাষ্য অনুযায়ী সে কি জান্নাতে যাবে শুধু এই আমলগুলো দেখে? কোরআন কি বলেছে এটা? কোরআনের সূরা মাউনের আমরা যে এটি আমরা যে স্ক্রিনশটটি বের করে রেখেছি, সূরা মাউন যদি আমরা পড়ি, আমরা সকলেই প্রায় সূরা মাউন মুখস্থ আমাদের, এবং আমরা নামাজেও তা পাঠ করে থাকি। কিন্তু এর অর্থ গভীরভাবে আমরা নিজেদের ভিতরে ধারণ করি না। আল্লাহ তাআলা সূরা মাউনের ১ নম্বর আয়াতে বলেছে, তুমি কি তাকে দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে? অর্থাৎ যে আখিরাতকে, অর্থাৎ যে হাসরের ময়দানকে, যে সেই কর্মফল দিবসকে অস্বীকার করে, সেই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়। অর্থাৎ সে ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়, আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। অতএব সেই সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ। আল্লাহ তাআলা, আমরা সালাত যে আদায় করি, আমাদেরকেও আল্লাহ তাআলা দুর্ভোগ বলতেছেন কাদেরকে? যারা নিজেদের সালাতে অমনোযোগী, যারা লোক দেখানোর জন্য তা করে, এবং ছোটখাটো গৃহসামগ্রী দানে নিষেধ করে। অর্থাৎ তারা যে অসৎকর্ম করে, আল্লাহ তাআলা এটি বলতেছে যে আমরা সালাত আদায় করা সত্ত্বেও যারা অসৎকর্ম করে, তাদের জন্য আল্লাহ তাআলা বলতেছে তাদের দুর্ভোগ। দেখো তাহলে আপনারা যে কোরআনের গভীরতা, এখানে আল্লাহ নামাজীদেরকেও ধ্বংসের ভয় দেখিয়েছেন। তারা দুর্ভোগ তাদের প্রতি, যারা শুধু নামাজে সীমাবদ্ধ, অথচ সমাজে ন্যায় বিচার করে না। আজ আমরা হাদিসের বালির চরে ঘর বানাতে গিয়ে কোরআনের পাহাড় সম সত্যকে ভুলে গেছি। আমরা এখন বলি, দাড়ি না রাখলে আমল হবে না, টাকনুর নিচে কাপড় রাখলে আগুনে পোড়াবে, ঘরে কুকুর থাকলে ফেরেশতা ঢুকবে না, আর মহিলারা ঘর থেকে বের হলেই ফিতনা। এগুলো কোরআনের কোথায় আছে? একবার, জাস্ট একবার শুধু আল্লাহর কালাম খুলে দেখুন ভাই। আল্লাহ বলেন, আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। কেউ কি উপদেশ গ্রহণ করবে? এই কথাটি পাবেন সূরা আল কামারের ১৭ নম্বর আয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, আর আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য। অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি? আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছেন, উপদেশ গ্রহণ করার কেউ আছে? আমাদের উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছে এই কোরআনকে। এই প্রথম ১০ মিনিটে আমি আপনাদের সামনে একটা আয়না ধরলাম জাস্ট। এই আয়নাটা কোনো ফিরকা বা দল নয়, এটা কোনো মতবাদও নয়। এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন, যেখানে মানুষকে আহ্বান করা হয়েছে চিন্তা করতে, দেখতে, শুনতে, অনুধাবন করতে। সেই কোরআন যেটা বলেছে, তুমি কি চিন্তা করবে না? তুমি কি বুঝবে না? তুমি কি দেখবে না? এখন আপনি ঠিক করুন। আপনি আল্লাহর ডাকে সাড়া দিবেন, নাকি মানব গঠিত হাদিসের জালে আটকে থাকবেন? ভাই ও বোনেরা, আপনার ধর্মীয় জীবনের ভিত্তিটা কি? আপনি কাকে খুশি করতে চান?
আল্লাহকে, না সমাজকে, না কোনো ইমাম বা হাদিসকারককে? আল্লাহ কি আমাদের বলেছেন তুমি হাদিস যদি না পড়ো তাহলে তোমার সালাত বাতিল করে দিব? আল্লাহ কি বলেছেন সুন্নতি দাঁড়িয়ে না রাখলে সৎকর্ম ধ্বংস? না ভাই। আল্লাহ আমাদের বলেছেন তুমি ঈমান আনো, সৎ কাজ করো, অন্যায় থেকে দূরে থাকো এবং আল্লাহকে ভয় করো। চলুন দেখি আল্লাহ তার কালামে কি কি বলেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সূরা নিসার ৩৬ নম্বর আয়াতে রয়েছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সাথে কোনো কিছুকে শরীক করো না, আর সৎ ব্যবহার করো পিতামাতার সাথে, নিকট আত্মীয়ের সাথে, ইয়াতিম, মিসকিন, নিকট আত্মীয় প্রতিবেশী, অনাত্মীয় প্রতিবেশী, পার্শ্ববর্তী সাথী, মুসাফির এবং তোমাদের মালিকানাভুক্ত দাস দাসীদের সাথে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক, অহংকারী। সৎকর্মের কত স্পষ্ট একটি বর্ণনা রয়েছে এই আয়াতে, সূরা নিসার ৩৬ নম্বর আয়াত। আজকে কেউ বলছে পর্দা না করলেই জাহান্নাম, অথচ নিজের বাবা মার সাথে দুর্ব্যবহার করে যাচ্ছে, ভাইয়ের সম্পদ মেরে খাচ্ছে। এটা কি সৎকর্ম? সৎকর্মের আরেকটি সবথেকে বড় সৎকর্ম হলো, সেটা হলো সত্য কথা বলা। আপনারা যদি সূরা আল আহজাবের ৭০ নম্বর আয়াতটি পড়ে দেখেন, এখানে দেখতে পাবেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সঠিক কথা মানে সৎ কথা, সত্য কথা। চিন্তা করে দেখুন, আমরা কি সত্য কথা বলছি? কিন্তু আজ আমাদেরকে সমাজে ধর্মের নামে সবথেকে বেশি মিথ্যাচার করা হয়। মানুষকে কোরআন না পড়তে দিয়ে, কোরআন না পড়ে এবং কোরআন না বুঝে আমরা ভুল চালে আছি। সৎকর্মের আরেকটি সবথেকে বড় আত্মশুদ্ধির যে বিষয়, সেটা হলো দান করা। এটা আপনারা পাবেন সূরা বাকারার ২৭৪ নম্বর আয়াতে। আল্লাহ তাআলা এখানে বলেছেন, যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্য রয়েছে তোমাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। কত সুন্দর একটি সলিউশন এবং কত সুন্দর একটি নির্দেশ। আল্লাহ তাআলা নির্দেশগুলো এতটুকুই সহজ করে দিয়েছেন, যার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সূরা কামারের ১৭ নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআনকে উপদেশের জন্য সহজ করে দিয়েছি, যাতে উপদেশ গ্রহণ করতে পারো। এবং কেউ কি আছে উপদেশ গ্রহণ করার জন্য? এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, অতএব তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট তাদের প্রতিদান, আর তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হবে না। কত সুন্দর একটি কথা। কিন্তু আজ আমাদের দান রিয়াকারীর ভিডিওতে চলে গেছে। রিয়াকারী মানে অহংকারী। তারপর সেলফি দিয়ে গরিবকে দিচ্ছে, আমরা সেলফি ছাড়তেছি সোশ্যাল মিডিয়াতে। এটাই কি কোরআনের শিক্ষা? একটা দান করে, একটা রক্ত দান করে আমরা মানুষকে দেখাচ্ছি আমি দান করেছি, জীবনের ফার্স্ট রক্ত দিলাম। কত ধরনের কথা। যাই হোক, সেটা কার মনে কি রয়েছে সেটা জানাও খুব অপ্রাসঙ্গিক বিষয়, আমরা তো জানি না। সৎকর্মের আরো বেশ কয়েকটি মূল ভিত্তি রয়েছে। আপনারা যদি পবিত্র কোরআন পড়ে দেখেন, সৎকর্মের জন্য প্রায় সৎকর্মটি অথবা সৎকর্মের বিষয়ে প্রায় আমাদের পুরো কোরআন জুড়ে প্রায় ৫০ বার রয়েছে ঈমান ও সৎকর্ম, এই দুটি কথা একসাথে এসেছে। প্রায় ৫০ বারের মতো, ৫০ প্লাস হবে। কিন্তু এমনিতে যতগুলো সৎকর্ম রয়েছে সব মিলিয়ে সৎকর্ম প্রায় ২০০ প্লাসেরও জায়গায় বেশি। অর্থাৎ ২০০ জায়গারও বেশি আমাদেরকে সৎকর্মের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আমরা জানি যে ৬৮ বার অথবা ৭২ বার অথবা ৮২ বার নামাজের কথা বলা হয়েছে, সালাতের কথা বলা হয়েছে। কিন্তু সৎকর্ম যে এতবার বলা হয়েছে, সেই সৎকর্ম আমাদের থেকে গায়েব। এই কি ইসলাম? সৎকর্মের আরেকটি হলো ক্রোধ দমন ও ক্ষমা করা। আপনারা যদি সূরা আল ইমরানের ১৩৪ নম্বর আয়াত পড়ে দেখেন, যারা সুসময়ে দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের সেই সৎকর্মশীলদের ভালোবাসেন। চিন্তা করে দেখুন, আল্লাহ কত সুন্দর একটি কথা বলেছে। যারা সুসময়ে দুঃসময়ে ব্যয় করে, মানে আপনারা আমার কোনো সুসময় বা দুঃসময় যেকোনো হোক না কেন, আমরা যদি ব্যয় করি এবং ক্রোধ সংবরণ করি, অর্থাৎ আমরা যদি ক্রোধকে, আমাদের নিজের মনের ক্রোধকে, ইগোকে যদি আমরা সংবরণ করি ও মানুষকে যদি ক্ষমা করে দেই, আল্লাহ সেই সৎকর্ম যেগুলো আমরা করতেছি, আল্লাহ সেগুলোকে ভালোবাসেন। সৎকর্মশীলদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আজকে আরো কিছু বললে মুহূর্তেই ঝগড়া লেগে যায়।
যদি কাউকে কিছু বলা হয়, খারাপ কথা, স্ট্যাটাস, অথচ সৎকর্ম মানে হলো ক্ষমা করা। আজকে সমাজ কি করে? নামাজ পড়ে কিন্তু বাড়ি ফিরে কাউকে বউকে দেয় গালাগালি। সমাজের মানুষ এমনও রয়েছে যে তারা নামাজ পড়তেছে কিন্তু বাড়িতে গিয়ে বউকে গালাগালি দিচ্ছে। অনেক মানুষ আছে যারা দাড়ি রাখে কিন্তু দোকানে ওজনে কম দেয়। অনেক মানুষ আছে হজ করে আসে কিন্তু সে ফিরে এসে অন্য ফিরকাকে গালি দেয়। এটাই কি আমাদের সৎকর্মের ভিত্তি? এইসব লোকদের আমরা ধার্মিক বলি? আল্লাহ কি বলেছিলেন এটাই সৎকর্ম? ধর্ম তা নয় যে তোমরা তোমাদের মুখ পূর্ব বা পশ্চিম দিকে ফেরাও, বরং ধর্ম হলো যে আল্লাহ, কিয়ামত, ফেরেস্তা, কিতাব এবং দান করে, সালাত কায়েম করে, যাকাত দেয়, অঙ্গীকার রাখে, ধৈর্য ধারণ করে। এটা পাবেন সূরা বাকারার 177 নম্বর আয়াতে। সৎকর্মের বিশদ বর্ণনা দেওয়া রয়েছে এই আয়াতটিতে। ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব ও পশ্চিম দিকে ফিরাবে। আমরা চেহারা পূর্ব পশ্চিম দিকেই বেশি বেশি ফিরাচ্ছি, কিন্তু এতে কোনো পুণ্য নেই। আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করলেই তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহ, আখিরাত, মালাইকা বা ফেরেশতা, কিতাব ও নবীগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তারই প্রেমে এবং আল্লাহরই প্রেমে ধন সম্পদের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও সে তা আত্মীয় স্বজন, পিতৃহীন, দরিদ্র, পথিক ও ভিক্ষুকদেরকে এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে, আর সালাত প্রতিষ্ঠিত করে, যাকাত প্রদান করে এবং অঙ্গীকার করলে তা পূরণ করে, এবং যারা অভাবে ও ক্লেশে এবং যুদ্ধাকালে ধৈর্যশীল, তারাই হলো সত্যপরায়ণ এবং তারাই ধর্মভীরু। এই আয়াতটিতে সৎকর্মের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, যারা সৎকর্মশীল এবং সৎকর্ম কি কি, এটা কিন্তু একটা অমায়িক একটা বিষয়। এগুলো পড়তে, এগুলো বুঝতে কোনো তাফসীর লাগে না। জাস্ট আপনি যদি আয়াতটি পড়ে যান বুঝে যাবেন। সিম্পল। এই এক আয়াতে আল্লাহ তাআলা সৎকর্মের পূর্ণ রূপরেখা দিয়েছেন। এখানে হাদিস পড়ো, দাড়ি রাখো, ইস্তেমায় যাও, এগুলো কিন্তু কিছুই নেই। আপনারা শুনেছেন যে জাহান্নামের মানে সে জান্নাতের গন্ধই পাবে না, মানে জান্নাতের ঘ্রাণই পাবে না যে মহিলা মুখ খুলে রেখে বের হয়। যে ব্যক্তি হাদিস না মানলো সে কাফের। যে হাদিসের বিরুদ্ধে গেল সে বিদআতকারী। অথচ হাদিসের অনেক কথা পরস্পর বিরোধী। এক জায়গায় দাড়ি ফরজ, আরেক জায়গায় বলা হয়েছে নবী দাড়ি কাটতেন। ভাই, একবার থেমে ভাবুন, আল্লাহ কি আপনাকে এসব কনফিউশন দিতে চেয়েছিলেন, নাকি সহজ স্পষ্ট সৎকর্ম ভিত্তিক জীবন? আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আজ জিজ্ঞেস করুন। আমি কি সত্যি সৎকর্ম করছি, নাকি শুধু বাহ্যিক আমল করে নিজেকে প্রতারিত করছি? যারা দুনিয়ার জীবনে মনে করে যে তারা খুব ভালো কাজ করে, অথচ তারা পথভ্রষ্ট। এটা আপনি পাবেন সূরা কাহাফের 104 নম্বর আয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা 18 নম্বর সূরা কাহাফের 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলেছে, দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, অথচ তারা মনে করছে যে তারাই ভালো কাজ করছে। অর্থাৎ যারা কিনা আমরা মনে করি যে আমরাই ভালো কাজ করেছি, কিন্তু আমাদের চেষ্টাটা ব্যর্থ। কি ভয়ঙ্কর কথা! এই আয়াতগুলো কাদের উপর আঙ্গুল তুলছে? অবশ্যই আমাদের উপর আঙ্গুল তুলতেছে। এই আয়াতটা শুনে আপনি কি আপনার গায়ে কি কাঁটা দেয় না? আপনি কি নিশ্চিত আপনি সেই গোষ্ঠীতে পড়বেন না? ভাই ও বোনেরা, আমরা বলি আমরা আল্লাহর বিধান মানি, কোরআন আমাদের পথ নির্দেশ, কিন্তু বাস্তবে কি তা হয়? আমরা কোরআন ফেলে হাদিসের এমন সব কথা মানছি যেগুলোর জন্য আল্লাহ পাক কখনো আমাদেরকে দায়ী করেননি বা করবেও না, বরং সহজ জীবন চেয়েছেন। কিন্তু এখন ইসলাম হয়ে গেছে কঠিন, বিভ্রান্তিকর আর ভয়ভীতির ভরা। কোন একটা কিছু করতে গেলে আমরা ভয়ভীতিতে আছি। এই কাজ করতে গেলে এটা কিভাবে করব, এই কাজ করতে গিয়ে কি করব, কোন মাসালা রয়েছে, আমি বাথরুমে যাব ডান পাও দিয়ে না বাম পাও দিয়ে, অনেক কিছু, মানে অহেতুক অনেক প্রশ্ন জীবনে রয়েছে। আমি ঘুমাবো কোন কাত হয়ে, এটা কোনো কথা? এগুলো পরামর্শ হিসেবে নেওয়া যায়, কিন্তু এগুলো তো দিনের মূল কাঠামো না। দিনের মূল কাঠামোই তো হলো সৎকর্ম, ঈমান এবং সৎকর্ম। আমরা সেগুলোই ফেলে দিয়ে রেখেছি। চলুন আমরা বেশ কিছু উদাহরণ দেখি যে আমরা কোরআন ফেলে কিভাবে আমরা এইসব হাদিস মানতেছি।
উদাহরণ ১, সেটা হলো দাড়ি না রাখলে জাহান্নাম। হাদিসে এসেছে দাড়ি বড় করো এবং গোঁফ ছোট করো। বলা হলো যে দাড়ি কাটে সে নবীর বিরুদ্ধে যাচ্ছে, সে বিদআতকারী, সে জাহান্নামী। কতই না ফতোয়া আমরা পাচ্ছি। কিন্তু কোরআনে কোথাও কি বলা হয়েছে দাড়ি রাখতে? আর দাড়ি যদি না রাখো তাহলে গুনাহ হবে? এ কথা কি কোথাও বলা হয়েছে? দাড়ি রাখা সেটা সুন্নত হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখছেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো চুলও রাখছেন। চুলও বড়, বড় চুলও তার বড় ছিল। সে চুলকে কেন সুন্নত করা হলো না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজেও যেতেন উটে চড়ে। আর উট নিয়ে আপনাকে হজের মক্কাতে ঢুকতেই দিবে না। সেজন্যই বললাম, কিন্তু কোরআনে কি কোথাও বলা আছে যে দাড়ি রাখতে? আর দাড়ি না রাখলে গুনাহ হবে? না, একবারও না। কোরআন একবারও দাড়ির কথা বলেনি। বরং কোরআন বারবার বলেছে আল্লাহ ন্যায় বিচারক, সৎকর্ম ও আত্মীয়স্বজনদের উপকারের নির্দেশ দেন। ন্যায় বিচার, সৎকর্ম এবং আত্মীয়স্বজনদের উপকারের নির্দেশ দেন। এটা পাবেন সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে। সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। কত সুন্দর কথা। আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার, ইনসাফ, সদাচার, নিকট আত্মীয়র দান করার আদেশ দিছেন এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদের উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আমরা কি মানতেছি ভাই? তাহলে কোরআনের কাছে সৎকর্ম কি দাড়ি রাখা? না, সৎকর্ম হলো আচরণ, ন্যায়, দান, ধৈর্য, সত্য। হাদিসে আছে কুকুর রাখলে ফেরেশতা আসে না। যার ঘরে কুকুর আছে সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অথচ কোরআনে কুকুর নিয়ে এক সুন্দর ঘটনা বর্ণিত আছে। সূরা কাহাফে আসহাবে কাহফ, গুহায় আশ্রয় নেয়। সেখানে পাবেন সূরা কাহফের আসহাবে কাহফ নামে যে ঘটনাটি রয়েছে, সেখানে আপনারা পাবেন যে গুহায় কত মানুষ আশ্রয় নেয় আর তাদের সাথে ছিল একটি কুকুর। তাদের কুকুরটি তাদের বাহির দিক থেকে ২ পা বিছিয়ে রেখেছিল। এটা আপনারা পাবেন সূরা কাহফের ১৮ নম্বর আয়াতে। তুমি তাদের মনে করতে জাগ্রত অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছি ডানে ও বামে এবং তাদের কুকুরটি তাদের আঙিনার তার সামনে ২ পা বাড়িয়ে আছে। যদি তুমি তাদেরকে উঁকি মেরে দেখতে তবে নিশ্চয় তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তাদের কারণে ভীষণ ভীত হতে। এখানে কুকুর থাকাকালীন কি আল্লাহ তাআলার নিয়ামত সেখানে পৌঁছায়নি? কি দুষ্কৃতিমূলক কথাবার্তা। কুকুর থাকলে ফেরেশতা প্রবেশ করবে না। কিন্তু সেখানে কুকুর ২ পা দেখেন বিছিয়েছিল। ২ পা বাড়িয়ে সেখানে ছিল। তারপরও আল্লাহ তাআলা তাদেরকে পাশ পরিবর্তন করাচ্ছিলেন ডানে ও বামে। আল্লাহ তাআলা তাদেরকে সেফটি দিচ্ছিলেন। প্রশ্ন হচ্ছে যে ফেরেশতা তাদের রক্ষা করেছিল, আপনারা এই কাহিনীটা পড়লে আপনারা দেখতে পাবেন ফেরেশতারাও তাদের রক্ষা করেছিল। সেই কুকুরকে উপেক্ষা করেছিল নাকি গ্রহণ করেছিল? সেখানে কুকুর থাকাকালীন কি ফেরেশতা আসেনি? পরিষ্কার হাদিস বাস্তবতা ও কোরআনের বিপরীতে গিয়েছে এই জায়গায়। মহিলাদের অর্ধেক মস্তিষ্ক এই কথাটাও হাদিসে রয়েছে, আপনারা অনেকেই শুনেছেন। হাদিসে আছে যে মহিলারা বুদ্ধি ও দিনে অপ্রতুল মানে তারা একটু অর্ধেক মস্তিষ্ক, তাদের জ্ঞান বুদ্ধি একটু কম। কোরআন কি এমন কথা বলেছে? সূরা আল ইমরানের ১৯৫ নম্বর আয়াতটি যদি আপনারা পড়েন দেখেন, অতঃপর তাদের রব তাদের ডাকে সাড়া দিলেন যে নিশ্চয়ই আমি তোমাদের কোনো পুরুষ অথবা মহিলা আমলকারীর আমল নষ্ট করব না। তোমাদের একে অপরের অংশ। সুতরাং যারা হিজরত করেছে এবং যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এবং যাদেরকে আমার রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে আর যারা যুদ্ধ করেছে এবং নিহত হয়েছে, আমি অবশ্যই তাদের ত্রুটি বিচ্যুতি সমূহ বিলুপ্ত করে দেব এবং তাদেরকে প্রবেশ করাবো জান্নাত সমূহে, যার তলদেশে প্রবাহিত হচ্ছে নহর সমূহ, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান স্বরূপ। আর আল্লাহর নিকট রয়েছে উত্তম প্রতিদান। আল্লাহ তাআলা এখানে নারী পুরুষ দুজনকে আলাদা করেনি। আল্লাহ তাআলা তাদেরকে দুজনের কথাই এখানে দেখেন বলে দিয়েছে। কিন্তু আমরা হাদিসে মহিলাদের অপমান খুঁজে পাচ্ছি আর আমরা তার ধর্মের কথা বলে মানি। এটাই কি কোরআনের সৌন্দর্য? কোরআন বলে সৎকর্ম হচ্ছে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস, সালাত, যাকাত, ধৈর্য ধারণ। আমরা সেই আয়াতটি আবারও পড়ছি। সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াত আপনারা দেখতে পাচ্ছেন।
ভালো কাজ এটা নয় যে তোমরা তোমাদের চেহারা পূর্ব পশ্চিমের দিকে ফেরাবে। ভালো কাজ হলো সেটা ঈমান আনা আল্লাহর প্রতি, শেষ দিবস, ফেরেশতাগণ, কিতাব ও নবীগণের প্রতি, এবং যে সম্পদ প্রদান করে এবং তার প্রতি আসক্তি সত্ত্বেও, যে সম্পদ প্রদান করে তার সেই সম্পদের প্রতি আসক্তি সত্ত্বেও নিকটাত্মীয়গণকে, ইয়াতিমকে, অসহায়কে, মুসাফিরকে, প্রার্থনাকারীকে এবং বন্দি মুক্তিকে, এবং যে সালাত কায়েম করে, যাকাত দেয় এবং যারা অঙ্গীকার করে তা পূর্ণ করে, যারা ধৈর্য ধারণ করে কষ্ট ও দুর্দশায় এবং যুদ্ধের সময়ে, তারাই সত্যবাদী, তারাই মুত্তাকি। কত স্পষ্ট একটি কথাবার্তা! আল্লাহ তাআলা কত স্পষ্ট আয়াত দিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা কি করতেছি? হাদিস নির্ভর সমাজ বলে যে সৎকর্ম মানে ইস্তেমায় যাওয়া, দাওয়াতি কাজ করা, পাঞ্জাবি পরা, হুজুরের পিছে নামাজ পড়া, অথচ কোরআনে নেই পাঞ্জাবি, কোরআনে নেই মাদ্রাসা, কোরআনে নেই মৌলবি মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। কোরআনে এগুলো নেই। একটি কঠিন বাস্তবতা। আজ আমরা কোরআনের জায়গায় অন্য কিছুকে রেখে দিয়েছি। কোরআন ফেলে হাদিস মুখস্থ করা হলো দিন। আপনি পুরো দুনিয়াতেই শাইকুল হাদিস পাবেন, কোথাও কি শাইকুল কোরআন পাবেন? আল্লাহর আয়াত না জেনে বুখারীর হাদিসে আছে বলে ফতোয়া দেওয়া হলো, এটাই ইলম। কোরআন না বুঝে সালাফাদের মতবাদই একমাত্র হক, এটা হলো আকীদা। এই কথাগুলো আমরা সবাই শুনেছি। অথচ আল্লাহ বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না? যদি এটা আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো, তবে তাতে বহু বৈপরীত্য পেত। সূরা নিসার ৮২ নম্বর আয়াত আমি এখানে উল্লেখ করেছি। আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? আর যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে তো হতো, তবে অবশ্যই তারা এতে অনেক বৈপরীত্য দেখতে পেত। আপনারা কি কোরআনে বৈপরীত্য খুঁজে পান? নেই। কোরআনে কোনো বৈপরীত্য নেই। আমাদের চিন্তাধারায় বৈপরীত্য থাকতে পারে। আমাদের এমনকি হাদিসেও বৈপরীত্য রয়েছে, যার জন্য এত দলাদলি ভাগাভাগি। কিন্তু কোরআনে কোনো বৈপরীত্য নেই। তবে হ্যাঁ, অনেকে বলতে পারেন যে কোরআনের একেকজন তো একেকভাবে বুঝছে, একেকভাবে মতবিরোধ থাকতেই পারে ভাই। মতবিরোধ থাকতেই পারে। কিন্তু মতবিরোধ থাকলেও কোরআনের একটি আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেছে, তোমরা দলে, দলে বিভক্ত হইও না। কেউ যদি দলে, দলে বিভক্ত হয়ে যায়, তাকে আপনি কোরআন অনুসারী বলতে পারেন না। অর্থাৎ আমাদের ভিতরে মতবিরোধ যতই থাক, আমরা যদি দলে, দলে বিভক্ত হয়ে যাই, ঐক্য ধরে না রাখি, তাহলে আমরা আর কোরআনের অনুসারী থাকলাম না। তখন বলতে পারেন না যে যারা কোরআনের অনুসারী তারা আলাদা হয়ে গেছে। কারণ যে আলাদা হয়ে গেছে সে তো কোরআনের অনুসারীই না। অনেকে এই যুক্তিটা দাঁড় করান, তার জন্য আমার এটা বলা। যাই হোক, শেষ কথা হলো, ভাই বোনেরা, আমরা কোথায় যাচ্ছি? আল্লাহর স্পষ্ট পথে নাকি হাদিসের ঘন অন্ধকারে? নিশ্চয়ই এই কোরআন এমন পথের দিকে হিদায়াত দেয় তা সবচেয়ে সোজা। এটা পাবেন সূরা ইসরার ৯ নম্বর আয়াতে। সূরা ইসরা ৯ নম্বর আয়াত। নিশ্চয়ই এই কোরআন এমন একটি পথ দেখায় যা সবচেয়ে সরল, এবং যে মুমিনগণ নেক আমল করে তাদেরকে সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহা পুরস্কার। কত স্পষ্ট একটি আয়াত! এই আয়াতগুলো আমাদের কাছে এতদিন বড় লুকানো হতো। যখন পড়তে গেলাম তখন জানলাম যে এমন কিছু কোরআনে রয়েছে। আমরা যদি সৎকর্ম করতে চাই, আল্লাহকে খুশি করতে চাই, তাহলে আমাদের ফিরতে হবে আসল সোর্স কোরআনে। আশা করি এই কথার সাথে আপনারা সবাই প্রায় একমত হয়ে যাবেন। ভাই ও বোনেরা, আল্লাহর পথটা এমন নয় যে তা বোঝা কঠিন। কোরআনের ভাষা কঠিন নয়, বরং হৃদয় ছুঁয়ে যায়। আল্লাহ আমাদের সেই জিনিসগুলোই করতে বলেছেন যা আমাদের নিজেদের জন্য ভালো, পরিবার সমাজের জন্য ভালো, মানবতার জন্য ভালো। সৎকর্ম মানে শুধু নামাজ রোজা নয়। নামাজ রোজা তো সৎকর্মের সহায়ক। সেগুলো আমাদের সৎকর্মকে সহায়তা করে সৎকর্ম করতে। কিন্তু মূল কাজই হচ্ছে ঈমান আনা এবং সৎকর্ম করা। সৎকর্ম সৎকর্ম মানে চরিত্র, সহানুভূতি, দায়বদ্ধতা, প্রজ্ঞা, ইতিবাচক প্রভাব। কোরআন কি বলে? সৎকর্ম কোনো এক দিকে মুখ ফেরানো নয়। সেটা আমরা সূরা বাকারার ১৭৭ নম্বর আয়াতে দেখে এসেছি। এরপর আল্লাহ বলেন, সে আয়াতেই বলেছেন সৎকর্মগুলো কি, কি এগুলো বলে দেওয়া হয়েছে। লক্ষ্য করুন, মসজিদি অনুষ্ঠান বা বাহ্যিক আচরণ কিন্তু এই আয়াতে নেই। আপনারা যে এই আয়াতটা দেখলেন ১৭৭ নম্বরে, এখানে কিন্তু বাহ্যিক আচার-আচরণ কিন্তু এখানে নেই। এখানে কিন্তু মূলত সৎকর্মের দিকে ফোকাস করা হয়েছে। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, মন থেকে বিশ্বাস রাখা, ধৈর্য ও সৎনিষ্ঠা, এসবই সৎকর্ম। আজকে সমাজে মাদ্রাসা আছে ভর্তি, হুজুরে ভর্তি আছে, কিন্তু বৃদ্ধাশ্রমও কিন্তু ভর্তি।
মা বাবাকে রেখে সন্তান উমরা করতে যায়, অর্থাৎ মা বাবাকে রেখে সন্তান যাচ্ছে উমরা করতে, ছবি তুলতেছে, সেলফি দিচ্ছে। কিন্তু আল্লাহকে চেয়েছিলেন এটা? আল্লাহ বলেছেন, তোমার রব আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কাউকে ইবাদত করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। এটা পাবেন সূরা ইসরার 23 নম্বর আয়াতে। চলুন আমরা আয়াতটিতে যাই। সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাইল 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয় যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না, অর্থাৎ উফ শব্দ পর্যন্ত আমরা বলতে পারবো না তাদেরকে। এত কঠোর একটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সাথে সম্মানজনক কথা বলো। আপনি বলুন তো, এই আয়াতের উপর আমরা আমল করি? জাস্ট একটু নিজেকে প্রশ্ন করে দেখুন। আমরা আমার মাকে কি বলি? আমরা আমাদের বাবাকে কি বলি? এই কি ছিল আমাদের ইসলাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকাকালীন এগুলো সবই সুন্দর করে শিখিয়ে দিয়ে গেছেন। কিন্তু আমরা ইসলামকে কি বানিয়েছি? যেখানে কোরআন বলছে যে উফ বলা গুনাহ, কিন্তু আমরা আজ চুপ করো এই কথা দিয়ে সমাজ ভর্তি হয়ে গেছে যে চুপ করো, তুমি কেন কথা বলছো? আমরা মা বাবাকে এগুলো বলি। সূরা ইনসানের 7 থেকে যদি 9 নম্বর আয়াত আপনারা যদি পড়ে দেখেন, চলুন আমরা সেই আয়াতগুলো দেখি। সূরা ইনসানের 7 নম্বর আয়াত, তারা তারা মানত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যার অকল্যাণ হবে সুবিস্তৃত। অর্থাৎ যারা মানত পূরণ করে আর সেই দিনকে ভয় করে যার অনিষ্ট হবে সুদূর প্রসারী। 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তারা খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। অর্থাৎ আল্লাহ কিন্তু এখানে মুত্তাকিদের বৈশিষ্ট্য দিচ্ছেন। তাদের খাদ্যের প্রতি আসক্তি থাকা সত্ত্বেও মিসকিন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। আর আমাদের সমাজে আজ আমরা আর কি করি? একজন ভিক্ষুক আমাদের কাছে হাত পাতলে বলি, ভাই মাফ করেন, মা মাফ করেন। কি আফসোস! সূরা ইনসানের 9 নম্বর আয়াত যদি আমরা পড়ে দেখি, তারা বলে, আমরা তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তোমাদেরকে খাদ্য দান করি। আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান চাই না এবং কোনো শুকরও না। অর্থাৎ যারা কিনা 8 নম্বর আয়াতে পড়ে আসলাম যে যারা কিনা খাদ্যের প্রতি আসক্ত থাকা সত্ত্বেও তা মিসকিন, ইয়াতীম ও বন্দীদেরকে দান করে দেয়, তারা বলে যে আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করতেছি এবং এর বিনিময়ে আমি তোমার কাছে কোনো প্রতিদান চাই না এবং তুমি যে আমার প্রতি শুকর আদায় করবা এটাও আমি চাই না, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে। আর আজকে আমাদের অবস্থাটা চেয়ে দেখেন, আমাদের অবস্থা কি হয়েছে। এটা আসলে এই আয়াতে এমন এক বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে যা কাউকে দেখিয়ে নয়, বরং আল্লাহর ভালোবাসায় উদ্দীপ্ত হয়ে করাকে বোঝাচ্ছে। এখানে দেখাও, নাম করাও, ফেসবুক পোস্ট দাও, এগুলো কিন্তু নেই। আছে নিঃস্বার্থ ভালোবাসা আল্লাহর প্রতি। আমরা কোথায় চলে গেছি? আজকে নামাজ রোজা আছে, কিন্তু আত্মাভরা হিংসা, বিভেদ, লোভ, গীবত, দলবাজি। আমরা সালাম দিই না, কারো কষ্টে পাশে দাঁড়াই না, অথচ আমল নামে লাখ রাকাত নামাজ। এই দ্বিচারিতা কোরআন চায়? একটি কথা আপনারা আমাদের যে ইসলামে জুব্বার আইন রয়েছে, জুব্বার আইন বলতে আমি বোঝাই আমাদের দাড়ি, টুপি, পাঞ্জাবি অর্থাৎ লেবাস। কিন্তু ইসলামে কিন্তু জুব্বার আইনে থেকে জিব্বার আইন কঠোর। আপনারা যদি সূরা হুমাজা পড়ে দেখেন, আমি সূরা হুমাজাটি বের করতেছি। আপনারা যদি সূরা হুমাজা পড়ে দেখেন, একটা স্পষ্ট একটি সূরা যেটা আমাদের কাছে এতদিন এইভাবে বলাই হয়নি। দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গীবতকারী। অর্থাৎ কারো সামনে আপনি নিন্দা করলেন, কারো পিছনে গীবত করলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভোগ দিচ্ছেন, যে তাদের দুর্ভোগ। যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করে, কখনো শুনেছেন এই কথা যে সম্পদ জমা করে এবং বারবার গণনা করা এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন? হয়তোবা যারা কোরআন পড়তেছেন তারা শুনেছেন। কি একটা আফসোস! সম্পদ জমা করা এবং বারবার গণনা করা। সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে। কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামায়। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছে, আর কিসে তোমাকে জানাবে হুতামা কি? হুতামা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। অর্থাৎ হুতামা হলো আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন, যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। এতটাই আগুন যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।
নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রলম্বিত স্তম্ভসমূহে। কত কঠিন একটা সূরা! আপনারা যদি এই সূরার গভীরতা নিয়ে যদি একটু ভাবেন, জাস্ট চিন্তা করে দেখেন, শুধুমাত্র নিন্দা করার কারণে, গীবত করার কারণে, এমনকি সম্পদ জমা করার কারণে এবং বারবার গণনা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে দিবেন, যেটা হলো হুতামা। সেটা হলো প্রজ্বলিত আগুন। সেই আগুন আমাদেরকে হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। কত কত কঠিন একটা বিষয়, যেটা আমরা এতদিন ধরে জানিই না। কি একটা আফসোসের বিষয়। আমরা সালাম দিই না, কারো কষ্টে পাশে দাঁড়াই না, অথচ আমলনামায় লাখ রাকাত নামাজ। কথাটি একটু ভেবে দেখবেন। কোরআনে বারবার যে বিষয়গুলো আল্লাহ তাআলা সৎকর্ম বলে, ধৈর্য, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদেরকে তাদের প্রতিদান দিবে কোনো হিসাব ছাড়া। এটা পাবেন সূরা জুমার 10 নম্বর আয়াতে। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, বলো হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছো, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে, কোনো হিসাব ছাড়াই। আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে প্রতিদান দিবেন কোনো হিসাব ছাড়াই। আল্লাহর ফতোয়ার উপরে আর কোনো ফতোয়া আছে? আল্লাহ তাআলার হাদিসের উপরে? আল্লাহ তাআলা মানে কোরআন শরীফে এগুলোই বেশি সৎকর্মের আকারে বেশি এসেছে, যেগুলো আমাদের মধ্যে এখন বর্তমানে বিদ্যমান নেই। আমরা সেগুলো ভুলে গিয়েছি, সেগুলো আমরা দূর করে দিয়েছি নিজের মধ্যে থেকে। সবথেকে বড় বিষয় হলো সত্যবাদিতা। সেই সত্যবাদিতা আমরা দূর করে দিয়েছি। সূরা আযহাবের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। সেই সত্যবাদিতা আমাদের মধ্যে নেই। আল্লাহ তাআলা অন্যায়ের প্রতিবাদ করতে বলেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার ১৩৫ নম্বর আয়াতে বলেছেন, আপনারা যদি সূরা নিসা পড়ে দেখেন, এই যে দেখুন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে আল্লাহর জন্য সাক্ষী রূপে। অর্থাৎ ন্যায়ের উপর আমাদেরকে থাকতে হবে, আল্লাহর জন্য সাক্ষী রূপে থাকতে হবে। যদিও তা তোমাদের নিজেদের কিংবা অর্থাৎ আমাদের অথবা পিতামাতা পিতামাতার অথবা নিকটাত্মীয়ের বিরুদ্ধে হয়। অর্থাৎ আমাদের ন্যায়ের উপরেই থাকতে হবে আল্লাহর জন্য সাক্ষী রূপে, যদিও তা আমাদের নিজের বিরুদ্ধেও যায় এবং পিতামাতার বিরুদ্ধেও যায়, অথবা নিকটাত্মীয়দের কারো বিরুদ্ধেও যায়। আমাদের ন্যায়ের পথে থাকতেই হবে। যদি সে বিত্তশালী হয় কিংবা দরিদ্র, তবে আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর। সুতরাং ন্যায় প্রতিষ্ঠা করতে তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না। আর যদি তোমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কিংবা এড়িয়ে যাও, তবে আল্লাহ তোমরা যা করো সেই বিষয়ে সম্যক অবগত। চিন্তা করে দেখুন, আমরা কি অন্যের প্রতিবাদ করতে জানি? আমরা কি সাক্ষ্য দিতে জানি? আমাদের আমাদের সমাজে চাচা চাচার সাথে যদি কোনো জমি জমা নিয়ে কোনো সমস্যা হয়, আমরা আমাদের বাবার পক্ষে দাঁড়াই। যদি বাবা ভুলও হয়, তাও বাবার পক্ষে দাঁড়াই। কিন্তু আল্লাহ তাআলা বলেছে, সে যদি তোমার পিতামাতাও হয়, তোমার ন্যায়ের পক্ষেই থাকতে হবে। আল্লাহ তাআলা মানুষের উপকার করতে বলেছেন। এটা পাবেন সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে। সূরা মাইদা, হ্যাঁ, সূরা মাইদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যে কেউ একটি প্রাণ রক্ষা করলো, সেজন্য সমস্ত মানবজাতিকে রক্ষা করলো। এটা আপনারা সকলেই শুনেছিলেন। যাই হোক, সৎকর্ম মানে শুধু হুজুরদের মতো হতে হবে এমন নয়। সৎকর্ম মানে আল্লাহর মতো মানুষ হওয়ার, আল্লাহর মত অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষ হওয়ার চেষ্টা করা। নির্লোভ, পরোপকারী, ক্ষমাশীল, সত্যবাদী, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বিনয়ী, ন্যায়ের পক্ষে থাকা, এই হলো কোরআনের সৎকর্ম। আজকে যদি আপনি কাউকে বলেন, ভাই আমি কোরআনের নির্দেশেই চলি, কোরআনের নির্দেশেই আমল করি, এছাড়া আমি অন্য কোনো বিষয়ে আমল করি না, সে কি বলবে? ও ভাই, তুমি অনলি কোরআন হয়ে গেছো, তুমি হাদিস বাদ দিচ্ছ, তাওহীদ নষ্ট হয়ে যাবে তোমার। কিন্তু ভাই প্রশ্ন হচ্ছে, হাদিস বাদ দিয়েছি নাকি হাদিসের নামে তৈরি করা হাজার চালাকির বালুতে না হাঁটায় আপনাদের গায়ে লাগছে তা? অর্থাৎ হাদিসের নামে বানানো হাজার যে চালাকির বালু রয়েছে, সেই বালুতে আমরা হাঁটছি না। কোরআন বলে মানুষের হক মেরে খেও না। হাদিসের নামে বলে যুদ্ধের মাল গনিমত কৌশলে লুট করাও জায়েজ আছে। যাই হোক, আমরা নিন্দা করা থেকে বিরত থাকি। হাদিসের অনেক বৈপরীত্য রয়েছে, আপনারা নিজেরাও জানেন, কিন্তু তারপরও আমরা মানি, কারণ মানতে হয়। কারণ আমরা নিজেরা জানার সত্ত্বেও, বোঝা সত্ত্বেও তা মেনে নিতে পারি না। এটাই কি ইসলাম? এটাই কি সৎকর্ম? ধর্মকে বানিয়ে ফেলা হয়েছে নির্দয়ী আনুষ্ঠানিকতা, অর্থাৎ আনুষ্ঠানিকতা।
কোরআনে কোথাও নেই ইমানদার পুরুষের পাজামা টাকনোর উপরে না থাকলে সে জাহান্নামী। অথচ এই নিয়ে হুজুররা যুদ্ধ করে, অথচ তারা সমাজে মিথ্যা, ঘুষ, নিপীড়নের বিরুদ্ধে চুপ। কোরআনে নেই যে মেয়েরা ফেস ভেইল না করলে তারা ফিতনা, অর্থাৎ ফেস যদি তারা না ঢাকে তারা ফিতনা। কোরআন এটা কোথাও নেই। কিন্তু কিন্তু বরং কোরআন বলে তোমরা চোখ নিচু করো, অর্থাৎ দৃষ্টি সংযত রাখো, চরিত্র রক্ষা করো। এটা পাবেন সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে। অর্থাৎ চরিত্রবাদ শুধু কাপড়, মানে চরিত্রবাদ দেওয়া হলো শুধু কাপড় ধরা হচ্ছে, এটা কোনো কথা? আর মসজিদে দান করলে নাম লেখে, কিন্তু নিজের স্ত্রী পেটালে কেউ কিছু বলে না। সমাজে অনেকেই দেখবেন মসজিদে ধুমধার একটা দান করতেছে অনেক প্রভাবশালী লোকজন, কিন্তু বউকে পিটাচ্ছে। হাদিসের নামে হাজার ফজিলত ছড়ানো, এই দোয়াটা পড়লে বেহেশতে 80টা জান্নাতি হুর পাওয়া যাবে, এই মাসালা মানলে কবরে আলো আসবে, এগুলো কি কোরআনে বলেছে? না ভাই। কোরআন বলে তোমরা সেই বিষয়ের অনুসরণ করো না যার জ্ঞান তোমাদের মধ্যে নেই। এটা পাবেন সূরা ইসরার 36 নম্বর আয়াতে। সূরা ইসরার এর 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, আর যে বিষয় তোমার জানা নাই তার অনুসরণ করো না, নিশ্চয়ই কান, চোখ ও অন্তঃকরণ এদের প্রতিটি ব্যাপারে সে জিজ্ঞাসিত হবে। আমাদের প্রতিটি ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এবং যা আমাদের জানা নাই, যা আমরা বুঝতেছি না, জ্ঞান নাই, সে বিষয়ে আল্লাহ তাআলা আমাদের অনুসরণ করতে নাই করেছেন। আসল ক্ষতিটা কি হয়েছে? মানুষ মনে করে ধর্ম মানে হুজুরদের কথা মেনে চলা। মানুষের ভাবনা হয়েছে কোরআন বোঝা সাধারণ মানুষের কাজ না। মানুষরা এখন ভাবে সৎকর্ম মানে হাদিসের ছোটখাটো আমল সংগ্রহ করে নাম কামানো। এভাবেই ধর্ম হয়ে গেছে ব্যবসা, আর কোরআনের সৎকর্ম হয়ে গেছে সস্তা স্লোগান, জাস্ট স্লোগান। আর যদি একজন গরিব মানুষের ঘর বানিয়ে দেই, সমাজে এক মেয়েকে ধর্ষকের হাত থেকে রক্ষা করি, কেউ বলে না তুমি জান্নাতে যাবে। কিন্তু 100 রাকাত নফল নামাজ পড়লে সবাই বলে মাশাআল্লাহ জান্নাতি লোক। অথচ আল্লাহ বলেন, তুমি কি জানো কে সেই ব্যক্তি যে দিন হিসাবকে অস্বীকার করে? সে তো সেই ব্যক্তি যে ইয়াতীমকে তাড়িয়ে দেয় এবং মিসকিনকে খাদ্য দানে উৎসাহিত দেয় না। সেটা পাবেন সূরা মাউনের, যেটা আমরা প্রথমেই আলোচনা করে এসেছি। সৎকর্ম হলো মিসকিনকে খাওয়ানো, ইয়াতীমের পাশে দাঁড়ানো, অন্যায়ের প্রতিবাদ করা, আর এই সমাজের ভিতরে সত্যের দীপ্তি ছড়িয়ে দেওয়া। ভাই ও বোনেরা, আমরা এখনো সময় থাকতে ফিরে আসি। কোরআনই সেই বাতি যার আলো কখনো নিবে না। তাই আর হাদিসের চোরাবালিতে নয়, ফিরে আসুন সেই সহজ, মানবিক, দীপ্ত কোরআনের সৎকর্মে। সবাইকে সালামুন আলাইকুম।